ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈর শাসকের। এই আন্দোলনে উত্তরাঞ্চল সহ সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। এই আত্মত্যাগ আমাদেরকে যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। আহত ভাই বোনদের প্রতি আমার সমবেদনা। আমি আমার সাধ্যমতো তাদের পাশে থাকব। যা যা করলে আমাদের সৈয়দপুরের প্রতিটি মানুষের উন্নয়ন হবে, কিশোরগঞ্জ সহ সবাইকে আমি এতটুকুই বলতে পারি যে আমি দোয়া চাচ্ছি সবার কাছে যাতে আমি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। এটাই আমার লক্ষ্য থাকবে। 17 বছর আমি আমার প্রফেশনাল কাজ করতে পারিনি, আমার গানের প্রোগ্রাম করতে পারিনি, অনুষ্ঠান করতে পারি নাই, আমার অনুষ্ঠানের পারিশ্রমিক ফেরত দিতে হয়েছে, আমার অনুষ্ঠান ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অনুমতি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, রেকর্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বিকভাবে একজন জাতীয় শিল্পীকে যে দেশ আমরা যারা দেশকে আমি রিপ্রেজেন্ট করি, সেই দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা জাতীয় মর্যাদা নিয়ে আমি চলি, সেই জায়গা থেকে আমাকে নানা রকম হ্যারাসমেন্ট করে বা বাধা বিপত্তি তৈরি করে দিয়ে আমার যে ক্ষতিটা হয়ে গেছে, আমি মনে করি যে এটা যুগ যুগ হয়ে গেছে, আর যুগেরও বেশি হয়ে গেছে। সেটা খুব পোষণ করা অনেক কঠিন, এটাকে ভরে তোলা অনেক কঠিন। আমি জানি না আমি কতটা পারবো। আমি দেশে ফিরেছি, আমার শান্তির নিঃশ্বাস নিয়ে আমি চলছি। দেশবাসীর কাছে আমারও অনুরোধ, আমি সহ আমার মতো যেন কোনো শিল্পী কখনোই যেন কেউ এরকম ভুক্তভোগী না হন। আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা দীর্ঘ 8 বছর পর আমাদের সৈয়দপুরে পদার্পণ করছেন। উনি 10 তারিখে আসছিলেন তো 10 তারিখে আসার পরে উনি ঢাকায় সাংগঠনিক কাজে উনি ঢাকায় অবস্থান করছেন। এখন তার নারীর টানে উনি আবার সৈয়দপুরে আসতেছেন এবং জনগণের সাথে সাক্ষাৎ করবেন এবং শহীদ সাজ্জাদের বাসায় যাবেন এবং সেখান থেকে উনি আমাদের পার্টি অফিসে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনার দোয়া এবং তার সাথে শহীদ যেসব স্টুডেন্টরা মারা গেছেন বৈষম্য বিরোধীতে, তাদের জন্য দোয়া করবেন। আমরা মনে করি যে আমাদের বিএনপির রাজনীতি সৈয়দপুর রাজনৈতিক জেলা আরও শক্তিশালী হবে বলে আমি এটা বিশ্বাস করি। আমরা দলীয় নেতাকর্মীরা তো বটেই, সৈয়দপুরবাসী অত্যন্ত আনন্দিত। তাকে আমরা আজকে সৈয়দপুরে পাব। আমরা আশা করি তাকে নিয়ে এবং তার একসাথে আমরা সৈয়দপুরের আগামী দিনের একটা ভালো সৈয়দপুর গড়ার লক্ষ্যে আমরা কাজ করব। আমরা চাই যে আপা দৃষ্টি আকর্ষণ করুক আমাদের সৈয়দপুরের প্রতি, এবং আমরা আশা ব্যক্ত যে ওনার দৃষ্টি আমাদের সৈয়দপুরের উপরে থাকবে ইনশাল্লাহ, আমি আশা করি। উনি দীর্ঘদিন আমাদের এখানে আসতে পারেনি, এখন উনি আসতেছেন, আমাদের খুব ভালো লাগতেছে। আর যেহেতু এখানে ওনার বাবার বাসা, উনি তো এখানে আসে আরও অনেক খুশি হবেন, ওনারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে যে আমরা অনেক দিন পর ওনাকে কাছে পাচ্ছি। উনি গত 8 বছর দেশের বাইরে ছিলেন। উনি বিভিন্নভাবে অনেকভাবে নির্যাতিত ছিলেন, ওই কারণে উনি দেশের বাইরে ছিলেন। উনি গত 10 তারিখে আসছেন ঢাকায়। যেহেতু সৈয়দপুরের মেয়ে, উনি আবার আজকে সৈয়দপুরে আসতেছেন, এই জন্য আমাদের সাধারণ জনতার উৎসুক ভিড়, সবাই তাকে একবার দেখার জন্য। এই ফ্যাসিস্ট সরকারের আমলে যত স্তরের মানুষ নির্যাতন হয়েছে, খুন গুম হত্যা হয়েছে, বিশেষ করে আলেম সম্প্রদায়ের লোক যারা গুম হয়েছে, নির্যাতন হয়েছে, এই ফ্যাসিস্ট সরকার শুধু না, এর দোসর যারা আছে তাদেরকে বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি আমি আইনের আওতায় এনে।